দাঁড়াও 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 দাঁড়াও। আম্মু ছবিটার দিকে তাকাও, ছবিটা হাত দিয়ে ধরো, দেখো ছবিটা হাত দিয়ে ধরো। হ্যাঁ, আপনাদের যে প্রোগ্রাম যে হ্যাঁ আমরা ক্লাসমেট এক বন্ধু। আমাদের দেশ তো নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেটা আমরা জানি। তো এবার আমাদের ক্লাবের থিম ছিল নদী নিয়ে কাজ করা, যার নাম ছিল নদী তবুও আছি। এখানে যে ছবিগুলো আছে সেগুলো হচ্ছে বিশেষ করে নদী দূষণ নিয়ে। এখানে কিছু ছবি আছে যেগুলো মানে যেভাবে আর কি নদীটা দূষণ হচ্ছে সেই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নদী তো আসলে কথা বলতে পারে না, আমরা ছবির মাধ্যমে আমরা কথা লোকের কাছে হোক বা যে কোনো মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরি ছবিটার মাধ্যমে। আমাদের যেই শীতলক্ষা নদীটা কিন্তু একদম মানে নষ্ট হয়ে গেছে। নদী নব্যতা হারিয়েছে, তারপর নদীর ভিতরে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। এই অবস্থাটায় আমাদের ছোটোবেলায় কিন্তু সেটা ছিল না। তা এখন আমরা নদীর পাড়ে এই জিনিসটা করার জন্য করেছি, কারণ হচ্ছে নদীর পাড়ের মানুষগুলোই কিন্তু এগুলো দূষণ করছি, তারা যাতে দেখে শিখে যে নদীটাকে আমরা কি করছি। 121টা নদীর ছবি আমাদের আছে, ভিডিও আছে 10টা, আর হচ্ছে স্টোরি হচ্ছে 14টা। আমাদের মেইন প্রতিপাদ্য সেটা হচ্ছে গিয়ে যে নদীমাতৃক যে বাংলাদেশ বলা হতো। আগে তো আমাদের এখানে প্রায় 1000-এর উপর নদী ছিল, যেখানে এখন অলরেডি প্রায় 729টা। নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের 14 বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীতে হয় গ্যালারির মধ্যে, চারকোনা মানে প্রদর্শনী হয় গ্যালারিতে, ঘরের মধ্যে। এখানে কেন? তার মূল কারণ হলো বাংলাদেশে নদ নদী এমনকি প্রকৃতি, বিশেষ করে এই যে আজকে নারায়ণগঞ্জে হচ্ছে, আমরা শীতলক্ষা নদীর তীরে দাঁড়িয়ে, এই নদী প্রায় মৃতপ্রায় মুমূর্ষু অবস্থা, এবং ফটোগ্রাফাররা এমন সব কাজ করেছে বাংলাদেশের সমস্ত নদী নিয়ে, যেসব নদী প্রায় মৃতপ্রায়। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এই পরিবেশ দূষণের কারণে আপনার পিছিয়ে যাচ্ছে। আজকে নারায়ণগঞ্জ এই ফটোগ্রাফিক্স ক্লাব যে আয়োজন করেছে, এটার থেকে আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। নারায়ণগঞ্জ শহরের প্রধান ধমনী হচ্ছে এই শীতলক্ষা নদী, এবং দূষণে এবং দখলে এই ধমনী প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে।